র্যাব যে দেশের আইন শৃঙ্খলা এমন ভাবে কন্ট্রোল করছে, জঙ্গি দমন করছে, সবচেয়ে বেশি অপরাধ করে ফেলছে র্যাব একটা জিনিস। এই দেশে যে জঙ্গি তৎপরতা হয়ে আমার নেত্রীকে এতবার মারার যে চেষ্টা করেছে, এগুলো থেকে সেভ করার প্রধান দাবিদার হলো র্যাব। ওই জন্য র্যাবকে খুব দুর্বল করতে হবে। র্যাবের অ্যাকশন যদি দুর্বল করা না যায়, তাহলে এই সরকারকে দুর্বল করা যাবে না। এই বিএনপি মরা মরা ইয়ে নিয়ে কোনো লাভ নাই। আমরা আওয়ামী লীগের সাথে থাকবো, যার ফলে আগেটা বন্ধুত্বটা একপাক্ষিক থাকলে এখন দ্বিপাক্ষিক ভাবে আমি মনে করবো আমেরিকার সাথে এখন বাংলাদেশের সুন্দর বন্ধুত্ব একদম। চলতেছে। নিরপেক্ষ বক্তব্য শোনা থেকে দেশের মানুষ, ওই যে বললাম না, ম্যালেরিয়া ওষুধের অ্যাডভার্টাইজমেন্ট শুনতেও বেশি আগ্রহ প্রকাশ করে। এবং মার্ডার কেসের মামলার মানে আসামির পক্ষে যে উকিল, তার বক্তব্য খুব সুন্দর লাগে। যার ফলে ইনি বলতেছেন, ওনার সব কথার আগে আমি আপনাকে একটু ধারাবাহিক ভাবে আসতে চাই। আপনি আমাকে কাইন্ডলি ধারাবাহিক ভাবে নেবেন। বিএনপি কে দিন রাত চেষ্টা করতেছে, ওরা ওরা যে আজকে মিটিং এ মিছিলে মানুষ আসছে বলতেছে, তাহলে আপনি ইলেকশনে গেলেন না কেন? এতগুলো লোক যখন আন্দোলন করে আপনি তত্ত্বাবধায়ক সরকার আনতে পারলেন না কেন? যখন আনতে পারেন নাই, তাহলে ইলেকশনে যাওয়া উচিত ছিল। তাহলে ওনারা কি করতেছে? ওরা চাচ্ছে যে ক্যান্টনমেন্টকে বসে আনতে, আর চাচ্ছে আমেরিকার মাধ্যমে এটা করতে। তাহলে আমেরিকা যাইয়ে তারা লবিস্ট নিয়োগ করে, আমেরিকা চাচ্ছে কোনোভাবে এখানে শেখ হাসিনাকে হটাতে হবে। তাহলে কার মাধ্যমে? আর্মির মাধ্যমে। তাহলে আজিজ সাহেব নিশ্চয়ই ওনাকে এদেরকে কোন রকমের কোন সাইড দেয় নাই বলে আজকে আমেরিকার টার্গেট হয়ে আছে আজিজ সাহেব। আপনি যত যত তাহলে আরো বহু লোক ছিল। তারপর বেনজির সাহেবকে দিয়েও ট্রাই করছে যে তুমি সাইড দাও, আওয়ামী লীগকে আমরা পতন ঘটাই। সেটা পারে নাই বলে আজকে ওদের টার্গেট হয়েছে। আজকে এনারা তো করাপশন করছে, আপনার টাকা পয়সা থেকে জীবন বড় না। 21শে আগস্টে আমার নেত্রী, দেশনের মানে জাতির কন্যার, জাতির পিতার কন্যা, যিনি শুধুমাত্র এই দেশের উন্নয়নের জন্য এখানে আছেন, নাহলে কোনো প্রয়োজন নেই। তাকে যে মারার জন্য যে পরিকল্পনা করেছিল, জজ মিয়া নাটক সাজাইছে। আজকে পাপন, যিনি এখন মন্ত্রী, ওনার মার জন্য ওষুধ আনতে যেতে দেয় নাই, হসপিটালে নিয়ে যেতে দেয় নাই। আমেরিকা কোথায় ছিল সেদিন? সেই পুলিশ কর্মকর্তা একটা জাতীয় নেত্রীকে মারার অ্যাটেম্প নিয়েছে, তুমি কি করছো? সিকিউরিটির কি দায়িত্ব পালন করছো? জীবন রক্ষা করার ব্যাপারে কি করছো? কোনো স্যাংশন আসছিল? কেন আসে নাই? এই স্যাংশন আসছে না। আদিল সাহেব সামরিক বাহিনীর প্রধান হিসেবে উনি নিরপেক্ষভাবে এই দেশের প্রতি লয়াল থেকে দায়িত্ব পালন করছে, আমেরিকার হুম। ইশারায়, কিন্তু তবুও বিএনপির তবুও অনুরোধে। যুক্তরাষ্ট্র কেন প্রয়োজন হলো? যুক্তরাষ্ট্র কেন আপনাদের সরকারকে এভাবে টার্গেট করছে? কেন সাবেক প্রধান সেনাপ্রধান জনাব আজিজের উপরে নিষেধাজ্ঞা দিল? এখানে তো গত 14 বছর তো বিএনপির কোনো তো অংশগ্রহণ নাই, বিএনপির কোনো ধরনের কন্ট্রিবিউশন নাই সরকারের মধ্যে। তবুও কেন আপনাদেরকে আমি কেন টার্গেট আপনাকে করছে না না, যুক্তরাষ্ট্র? বিএনপি তো বিএনপির হলো ফার্স্ট টার্গেট হচ্ছে যে আমেরিকা দিয়ে এটা করা। বিএনপির মাধ্যমে আজকে আমেরিকার ট্রাইগুলো করছে। কিন্তু করার পরে আমেরিকার শেষ চেষ্টা ছিল এবার নির্বাচনটা বানচাল করা, পারে নাই। তারপরে ঠিকই ঠিকই আমেরিকা কিন্তু আপনার দুর্বলকে নিয়ে নাচবে না, যেটা করার এটা করছে। আর আপনি র্যাবের ব্যাপারে আমি একটা একটা কথা খুব ভালোভাবে শুনে নেবেন আমার থেকে, এবং যারা শুনছেন সবাই খেয়াল করবেন। আপনি দেখেন, এই র্যাব সৃষ্টি হওয়ার আগে, র্যাবটা কিন্তু বিএনপি সৃষ্টি করছে। হুম। এই র্যাব সৃষ্টি হওয়ার আগে কোনো মামলার যদি কোনো খুনি আসামি মানুষ খুন করতো, খুন করার পরে সে তাকে অ্যারেস্ট হতো, অ্যারেস্ট হওয়ার পরে সে জেল থেকে জামিনে এসে যারা সাক্ষী ছিল তাদেরকে ধমক লাগাইয়া তার বিরুদ্ধে আর কেউ সাক্ষী দিত না, তার নির্দোষী খালাস পাইতো। আর র্যাব আসার পরে যখন নাকি দুই মানে কয়েকটা ভাবে তাদেরকে মারা হচ্ছে, তখন হুম। কিন্তু ক্রিমিনাল বলতেছে, বাবা জেল আমাদের চিরঙ্গে এখন একজন জামিন হয়ে আছে, বাইরে হচ্ছে না। যে বাবা আমাকে তো এখন আর সাক্ষীদের তো থ্রেট করতে পারবো না, নিজের জীবনটাও নিরাপদ না। এই জন্যই বিএনপি, র্যাব যে দেশের আইন শৃঙ্খলা এমন ভাবে কন্ট্রোল করছে, জঙ্গি দমন করছে, সবচেয়ে বেশি অপরাধ করে ফেলছে র্যাব একটা জিনিস। এই দেশে যে জঙ্গি তৎপরতা হয়ে আমার নেত্রীকে এতবার মারার যে চেষ্টা করেছে, এগুলো থেকে সেভ করার প্রধান দাবিদার হলো র্যাব। ওই জন্য হুম। র্যাবকে খুব দুর্বল করতে হবে। র্যাবের অ্যাকশন যদি দুর্বল করা না যায়, তাহলে এই সরকারকে দুর্বল করা যাবে না।
তো আমি আপনার সাথে বেশি সময় আর নিতে পারবো না, আমার একটু ইয়ে আছে। তো আপনাকে যেটা বলতেছি, এই জি, আওয়ামী ঠিক আছে। লীগের আপনি মনে নেতা করেন যে আমার আসলে আমার র্যাব র্যাব সফলতার সাথে পরিচালনা করেছে, সে কারণে র্যাবকে আসলে ধ্বংস করার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র আসলে এমন ব্যবস্থা হ্যাঁ, নিয়েছে। কেন যুক্তরাষ্ট্র র্যাবকে সরকারকে ধ্বংস করা, করবে, কেন এই সরকারকে সরকারকে টার্গেট আর করে এত শুনেন। স্যাংশন আর দিবে, এই সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সরকারের সাথে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক, এটাও সরকার দাবি করছে। আপনি মনে করেন কি যে বর্তমান সরকারের সাথে আমি সম্পর্ক 100 বার ভালো? সরকার শোনো, সরকার যখন আমেরিকা যখন দেখছে, যে আমেরিকা তো দেখছে যে এদেরকে যদি বলি তো আমার এই জায়গাটা দিয়ে দাও, এটা দাও, ওটা দাও, ওরা সবকিছুতে রাজি হচ্ছে। তখন বলো যে বেটা, তোমরা তো সবকিছু রাজি হয়ে যাইতেছো, কালকে যদি আমার থেকে বড় শক্তি রাশিয়া তোমাদেরকে প্রশ্রয় দেয়, তখন তোমরা ওইদিকে চলে যাবা। ওই জন্য এদেরকে এখন বৃদ্ধাঙ্গুল দেখাইয়া ওরা বাস্তববাদী হিসেবে মোটামুটি আওয়ামী লীগ সরকারের সাথে সুন্দরভাবে এখন মোটামুটি করতেছে। তবে ওদেরকে বন্ধু হিসেবে এখনো রাখা চেষ্টা অবশ্যই চালাবে, আপনি তো জানেনই। তবে বর্তমানে ওরা দেখা যায় না, এই বিএনপি কে মানে দিয়ে এখন কিছুই বর্তমানে হবে না। বন্ধুত্ব, ভালো তারা বন্ধুত্ব নিজেরা আছে কি নাই? এতক্ষণ তো আপনি দোষ দিচ্ছিলেন, আপনার পুরো বক্তব্য জুড়ে তো যুক্তরাষ্ট্রকে দোষ দিচ্ছিলেন। এখন কি মনে করেন জি, কিনা যে সেই যুক্তরাষ্ট্র সাথে বর্তমান সরকারের ভালো সম্পর্ক আছে, এমন কি মনে করছেন কিনা, নাকি নাই? যুক্তরাষ্ট্রের সাথে আমি বলবো যে একবারে কোনো অবস্থাতে, মানে 75-এর ওই খুনের পরে আওয়ামী লীগ যে ক্ষমতায় আছে, কোনো সময় খারাপ সম্পর্ক আছে আমি বলবো না। ওরা বিভিন্নভাবে ট্রাই করছে বিএনপিকে সহযোগিতা করার জন্য। এখন হুম। এখন মোটামুটি ওরা বুঝছে, দেখছে যে না, এই বিএনপি মরা মরা ইয়ে নিয়ে কোনো লাভ নাই। আমরা আওয়ামী লীগের সাথে থাকবো, যার ফলে আগেটা বন্ধুত্বটা একপাক্ষিক থাকলে এখন দ্বিপাক্ষিক ভাবে আমি মনে করবো আমেরিকার সাথে এখন বাংলাদেশের সুন্দর বন্ধুত্ব একদম চলতেছে। তবে চলতেছে, হ্যাঁ। তবে আওয়ামী লীগ শোনেন, আওয়ামী লীগ এখন যেভাবে দেশটা চালাতেছে, যে যেমন আমি বন্ধুরাই যদি আমার আবার নিশিরাতে, সেই বন্ধুরাই আবার নিশিরাতে কেন স্যাংশন দিচ্ছে, সেই একটা প্রশ্ন আপনার দলের শীর্ষ নেতাও করেছে। এখন আপনি, আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি। আপনি বলছেন ভালো সম্পর্ক, আমি একটু আপনি না সমস্যায় শুধু পড়ে যাবো বোধহয় আমার আমি সমস্যায় পড়ে যাবো, আমার ব্যাটারিটা একদম লাস্ট পজিশনে। না, এই ঠিক জন্য আছে। আপনাকে তাড়াতাড়ি আপনার কথা বলি। ব্যাটারি থাকুক এই অবস্থাতে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব প্রফেসর হাসানাত আলী, আপনাকে আচ্ছা, ধন্যবাদ। আমি একটু আমার লাস্ট কথাটা বলি। আমার জি পূর্ববর্তী জি, বক্তা বলুন, হ্যাঁ, একটা বলুন। মূল্যবান কথা বলছেন, যেমন কুকুর তেমন মুগুর। আওয়ামী লীগ কিন্তু একাধারে যেমন কুকুর তেমন মুগুর হিসেবে সবাইকে যার যেটা পানিশমেন্ট দেওয়ার, ওটা দিয়েই কিন্তু বুঝছেন, মানে এই আজকে এই দেশের এদুর আপনি বলেন আন্তর্জাতিকভাবে আমেরিকার কি পজিশন আজকে। ইকোনমিকের কথা বলতেছেন, সারা বিশ্ব যেখানে করোনার পরে যে অবস্থাতে পড়ছে, আজকে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার যে অবস্থা চালিয়ে যাচ্ছে, এটার জন্য তো আমরা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং আমাদেরকে তুলনামূলক চিত্র দেখলে সৌদি আরবের তেলের দাম কি ছিল, 60 পয়সা। এইবার আমি ওমরাতে দেখলাম যে 2 টাকা 80 পয়সা। তো সুতরাং এর মধ্যে যে দূর টিকে রাখছে, এটার জন্য ধন্যবাদ আওয়ামী লীগ সরকার, বিশেষ করে শেখ হাসিনা। এখানে কারোর সাথে কোনো দ্বিতীয় তুলনা হবে না। স্বাধীনতা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ যদি নষ্ট হয়ে যেত, স্বাধীনতা হতো না। বঙ্গবন্ধুর স্বাধীনতার মূল যদি কোনোদিন জিয়া রহমান বেঁচে থাকতে স্বাধীনতার ঘোষণার কথা বলে নাই, আর জি স্বাধীনতার সেই ঘোষণার জি, সাক্ষী আমরা আমি আমরা নিজেই। সে আলাপে যাবো, আরেকদিন যাবো। আপনাকে ধন্যবাদ।